আসসালামু আলাইকুম শেখ রাহমাতুল্লাহ। আমি সালাফি মানহাজ যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক। আমি গণতন্ত্রকে জায়েজ মনে করি না, জামাতে ইসলামকেও সাপোর্ট করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও বাড়িয়ে দেন এবং অবিচল রাখুন হকের পথে। কিন্তু বড় খারাপ থেকে বাঁচার জন্য আপাতত ছাত্রদের দল অথবা জামাত ইসলামকে ভোট দিয়ে দেশের দুর্নীতি ও ন্যায় বিচার কিছুটা হলেও টিকিয়ে রাখার জন্য ইলেকশনে ভোট দিতে পারবো। কোনো বিশেষ দলকে দিতে পারবেন না। এই রকম পরিস্থিতিতে ভালো মানুষগুলোকে দিতে পারবেন, যে ভালো মানুষগুলো সব দলে আছে। আপনি ব্যক্তিগতভাবে জানেন যে লোকটি আমানতদার, খেয়ানত করবে না, লোকটি জালেম নয়, ন্যায় বিচার করবে। কারণ শাসক থেকে জনগণ কি চায়? শাসক থেকে জনগণ চায় যে দেশের ন্যায় বিচার করবে, অন্যায় করবে না, অন্যায় হতে দেবে না, অন্যায় হলে অন্যায়কারীদের নির্মূল করবে, প্রতিহত করবে, আর আমানত রক্ষা করবে, খেয়ানতের মেরে খাবে না। সে ব্যক্তি জীবনে কী করছে না করছে সেটাতে দেশের লোকের লাভ লস নেই কিছু, কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এই চরিত্রের আজকাল শাসক বা নেতা পাওয়া বড়ই মুশকিল। অধিকাংশই হচ্ছে খেয়ানতকারী, আমানত উঠে গেছে, কিয়ামতের লক্ষণ এটি। তারপরে অধিকাংশ মানুষ জুলম অত্যাচার হচ্ছে, সেখানে নীরব ভূমিকা পালন করছে নিজের দুনিয়ার স্বার্থের জন্য। আল্লাহ রব্বুল আলামিন ভালো শাসক তখনই দেবেন যখন জনগণ দেশের ভালো হবে। অধিকাংশই অসৎ, সামান্য কিছু লোক ছাড়া মুসলিম সমাজের, যার ফলে সেই সমাজ থেকে তো শাসক উঠে এসছে, আল্লাহর আযাব হিসাবে খারাপ শাসক আসছে। জি।